আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে 1.50 দেড় পয়েন্টের মতো ইনডেক্স প্লাস করলো আজকে। লেনদেনের পরিমাণ যদি বলি 746 কোটি টাকার লেনদেন হলো আজকে। অ্যাডভান্স 140টা, ডিক্লাইন 182টা, আনচেঞ্জ 73টা। আর 1 মিনিট যে অবস্থা সেটা সেল ভলিউম ছিল আজকে বেশি, যদিও ইনডেক্স প্লাস ছিল কিন্তু 1 মিনিট চার্ট অনুযায়ী সেল ছিল। টপে পদ্মা লাইফ, কেপিপিএল, ইপিজিএল। টপে আজকে কিছু স্টক ছিল যেগুলো অনেক দিন থেকে পড়ে আছে, মানে আননোন। সাধারণত যারা মার্কেটে ট্রেড করেন অথবা ইনভেস্টমেন্টে যেখানে যান না কেন, আজকে টপে যে স্টকগুলো ছিল বেশিরভাগই আননোন। হঠাৎ করে মানে এই স্টকগুলো ভালো করছে আজকে, তো এটা ভালো দিক। মানে এগুলার কথা মনে আছে স্মার্ট মানির, এই জন্য স্মার্ট মানিকে ধন্যবাদ। যাই হোক, লুজারে হচ্ছে আনলিমা, ওসমানিয়া গ্লাস, এসআর টেক্সটাইল। আর ভ্যালুতে হচ্ছে পূবালী ব্যাংক, গ্রামীণ ফোন সম্ভবত লাভ্যাংশ ঘোষণা করছে, চূড়ান্ত লাভ্যাংশ। আপনারা দেখে নেবেন গ্রামীণ ফোনের অবস্থাটা। ভ্যালুতে হচ্ছে পূবালী ব্যাংক, জিপিআর, বিসিএসআরএ। আর ভলিউম হচ্ছে পূবালী ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, এনআরবি ব্যাংক, জিপিএস ইস্পাত, ট্রাস্ট ব্যাংক। এগুলো হচ্ছে ভলিউমে আছে। ট্রেডে হচ্ছে জিপিএস ইস্পাত, কেপিপিএল, সেন্ট্রাল ফার্মা। জিপিএস ইস্পাত নিয়ে একটা কথা বলতে হবে, তারা আজকে স্টকটা ভালো করছে। তাদের একটা নিউজ ছিল, যারা হংকং স্টক এক্সচেঞ্জে সম্ভবত যুক্ত হতে যাচ্ছে জিপিএস ইস্পাত, এরকম একটা নিউজ আছে। তার পরিপ্রেক্ষিতে জিপিএস ইস্পাতটা আজকে ভালো করলো। এর বাইরে আরও একটা নিউজ আছে, সেটা হচ্ছে এমটিবি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। তারা অনেকগুলো ফ্লোর কিনবে, 14-15টা। তাদের একটা নিউজ আছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আজকে মোটামুটি একটু ভালো করছে। ইন্ডেক্স মোবারে যদি বলি আজকে পজিটিভে, কোহিনুর অনেক দিন পরে 8.89, ব্যাক্সিমকো ফার্মা 1.61, আইসিবি অনেক দিন পরে আসলো 1.56। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্র্যাক ব্যাংক 2.62। আমি মনে করি ব্র্যাক ব্যাংক অবশ্যই ব্যাংকের মধ্যে সেরা ব্যাংকের মধ্যে অন্যতম, বাংলাদেশে যতগুলো বেসরকারি প্রাইভেট ব্যাংক আছে। তবে এই মুহূর্তে প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে, ডিভিডেন্ড বা ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লোর তুলনায়। যাই হোক, নেগেটিভে ব্র্যাক ব্যাংক ছিল আজকে। বিকন ফার্মা 1.72, আর ব্যাড বিস হচ্ছে 1.66। এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান। এখন এর বাইরে যদি আমি বলি তাহলে লেনদেনটা মোটামুটি অন্যান্য দিনের মতোই, হয়তো একটু হয়তো বাড়ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই সব লেনদেনে কিছু হবে না। গতকালকে একটা সমাবেশ গেল, খুব বেশি ইমপ্যাক্ট তেমন কিছু নাই। আর এর বাইরে যদি দু একটা নিউজ নিয়ে কথা বলি, বলতে হবে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে 750 কোটি টাকার মতো জরিমানা করলো, একটা টাকাও জরিমানা আদায় করতে পারে না এখন পর্যন্তই। আমি একটা টকশো দেখছিলাম, সেখানে অলরেডি বলছে যে এটা সম্ভব না, কারণ তারা হাইকোর্টে রিট করে দেবে যাদের জরিমানা করছে তারা। শুধু হাইকোর্টে রিট না, হাইকোর্টে রিট করার পর তারা যদি ওই জরিমানা যার করছে সে যদি হেরেও যায়, তাহলে সে আপিল বিভাগে আপিল করে দিতে পারবে। তাহলে সে আপিল বিভাগে আপিল, মানে দীর্ঘ একটা সূত্রিতা, কোনোভাবেই আসলে এই টাকা আদায় করা কতটুকু সম্ভব হবে আসলে বলা মুশকিল। কিন্তু সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষুদ্র বিনিয়োগকারীরা। তারপর জেড ক্যাটাগরিতে আজকে 3টা স্টককে জেড ক্যাটাগরিতে পাঠাই দিছে। এর মধ্যে একটা রহিমা ফুড আছে, আমি দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন, আমার শর্টস ভিডিওতে আমি দিয়েছিলাম। 3টা স্টকের মধ্যে রহিমা ফুড আছে। তারপরে যাই আরেকটা কী জানা ছিল, যাই হোক আমি মুহূর্তে মনে নাই, 3টা স্টক আছে, আপনারা দেখে নেবেন, ভিডিও আছে, সকালে দিয়েছিলাম। তো এই যে হঠাৎ করে জেড গ্রুপে পাঠিয়ে দেওয়া, হঠাৎ করে আবার জেড থেকে এ বিতে চলে আসা, মানে এগুলো একটা নাটক চলতেছে। তবে খুব বেশি জোরালো হচ্ছে মার্কেটে বা টকশোগুলোতে, যে কোনো ক্যাটাগরি রাখা যাবে না, সমস্ত ক্যাটাগরি বাদ। ইন্টারন্যাশনাল মার্কেট, বড় বড় মার্কেটগুলোতে এরকম কোনো ক্যাটাগরিই নেই, এ বি এন জেড এরকম কোনো ক্যাটাগরি নেই। সুতরাং এগুলা বাদ দেওয়া উচিত। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি, কোয়ার্টার 2কে কেন্দ্র করে
জুন ক্লোজিং শেয়ারগুলোর প্রাইস যতটুকু আপ হয়েছে এখন আবার কিন্তু তারা আসতে কিন্তু নিচে চলে আসার সম্ভাবনা আছে। আপনারা হাতে থাকা স্টকগুলোর ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। হঠাৎ করে জুন ক্লোজিং শেয়ারগুলোর টপে যে শেয়ারগুলো উঠে গেছে ওগুলোতে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন, কারণ যে কোনো মুহূর্তে সে আবার নিচে আসবে। আমি মনে করি এই মুহূর্তে ডিসেম্বর ক্লোজিং কিছু স্টক আছে যারা আস্তে আস্তে বাড়তেছে, সেদিকে আপনারা নজর রাখতে পারেন। একটু সময় দিন, মানে স্টকে সময় দিতে হবে। একটা স্টকে এন্ট্রি নিয়ে সময় দিতেই হবে। আপনি ট্রেড করলেও সময় দিতে হবে, আর ইনভেস্ট করলেও তো সময় দিতেই হবে। আপনি ট্রেড করলেও যে বিষয়টা এমন যে আমি রবিবারে করলাম, মঙ্গলবারে বা বুধবারে বৃহস্পতিবারে এক সপ্তাহের ভিতরে আমার একটা প্রফিট দরকার, এটা হয় না, এটা হবে না। একই তো হবে না। এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভলিউম। মার্কেটের টোটাল ভলিউম 700 কোম্পানির এগেনস্টে ভলিউম হচ্ছে আজকে 746 কোটি টাকা। তো এই ক্ষেত্রে আপনি খুব দ্রুত প্রফিট করবেন, খুব দ্রুত একটা শেয়ার আপ হবে, এটা তো হয় না। কারণ যেখানে টোটাল ভলিউমে কম, মার্কেটের টাকার লেনদেনটাই কম, সেখানে আপনার হাতে থাকা স্টক আসলে খুব বেশি আপে যাবে বা খুব বেশি প্রফিট করবেন। আপনি যদি বিনিয়োগের চিন্তা ভাবনা করেন অন্তত 3-4 মাসে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি খুব বেশি প্রফিট করতে পারবেন না। আপনি যতটুকু না হাউসকে কমিশন দিবেন, হয়তো ততটুকু আপনি প্রফিট করতে পারবেন যদি আপনি সঠিকভাবে এন্ট্রি নিতে পারেন। না হলে হাউসকে কমিশনে দিবেন, আপনার প্রফিট কিছু হবে না। সুতরাং এখনকার মার্কেটের যে অবস্থা, এক্ষেত্রে একটু 3-4 মাসের লং রানে মানে ট্রেডের চিন্তা করা উচিত, যেহেতু ভলিউমটা কম। তো যাই হোক, টোটাল ইন্ডেক্স আলোচনা এটুকুই। মোটামুটি অন্যান্য দিনের মতোই গেল ইন্ডেক্সটা আজকে। তারপরেও একটা আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখেন, এখনও মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুর নিচে কিন্তু মার্কেট 1 পয়েন্টের মতো মাইনাস আছে এখনও কিন্তু মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দেয় নাই। আমি দুইটা জিনিস আপনাদের শুধু নজর আনবো, একটা হচ্ছে লেনদেন 746 কোটি টাকা, আর 1 পয়েন্টের মতো এখনও মাইনাস আছে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু কাছাকাছি। তো মার্কেট এইভাবে চলে। মার্কেট এখনও একটা সংঘবদ্ধ চক্রের হাতে মার্কেট আছে। আমি লেনদেনের অ্যামাউন্ট দেখে আর ইন্ডেক্সের যে ক্যান্ডেল, এটা দেখে এটাই অনুমান করতে পারি। স্টক সাজেশনের জন্য এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর ফেব্রুয়ারির জন্য যারা এন্ট্রি নিতে চাচ্ছেন, এন্ট্রি ফি দিয়ে এন্ট্রি নিতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।